ইসকনের সদস্যরা মন্দিরের মধ্যে নিয়ে সেখানে তারা 7 জন যুবককে পিটাইছে। সেখান থেকে 2 জন হাফেজ, একজনের নাম ছিল আর আশরাফুল হক, আরেকজনের নাম ছিল আরশাদুল। এই 2 জন ছিল হাফেজ, তাদেরকে নির্মমভাবে তারা হত্যা করেছে। ইসকন মানবাধিকার বিরোধী কাজ করতেছে, ইসকন রাষ্ট্র বিরোধী কাজ করতেছে, ইসকন ইসলাম বিরোধী কাজ করতেছে। ইসকনের এই 3টা কাজ আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি করতেছে তারা। ইসকন তারা রাষ্ট্র বিরোধী যে কাজগুলো করতেছে, ইসকনের সদস্যদের ভিডিওগুলো যদি আপনারা অনলাইনে দেখেন, সেখানে আপনারা স্পষ্ট পাবেন ইসকন তারা বলে আমরা অখণ্ড ভারত দেখতে চাই, আমরা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চাই। এমন বক্তব্য অসংখ্য ইসকনের সদস্যদের বক্তব্যগুলো এখনো ফেসবুকে, ইউটিউবের মধ্যে আছে, আপনারা দেখতে পাবেন। তারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করতেছে ইসকন, আমাদের খবর নাই। ইসকন আমাদের এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য তারা সময়ে সময়ে তারা কাজগুলো করে যাচ্ছে। বাংলাদেশের মধ্যে যত জায়গার মধ্যে হিন্দুদের দ্বারায় অপকর্মগুলো সংগঠিত হচ্ছে, সবগুলো এই ইসকন দ্বারা সংগঠিত হচ্ছে, আমাদের খবর নাই। এই ইসকন বাংলাদেশের মধ্যে গত বছর 2024-এর 18 এপ্রিল ফরিদপুরের মধুখালীতে 7 জন যুবককে মন্দিরের মধ্যে নিয়ে ভেদে তাদেরকে সেখানে পুরো রাত তাদেরকে সেখানে তাদের উপর প্রহার করে, তাদের উপর আক্রমণ করেছে। গত বছরের ঘটনা, 18 এপ্রিল মধুখালী ফরিদপুর। আপনি এখান থেকে বের হওয়ার পর আপনি যদি ইউটিউবে সার্চ করেন, সম্পূর্ণ বিস্তারিত আপনি সেখানে পাবেন। সেখানে তারা ইসকনের সদস্যরা মন্দিরের মধ্যে নিয়ে সেখানে তারা 7 জন যুবককে পিটাইছে। সেখান থেকে 2 জন হাফেজ, একজনের নাম ছিল আর আশরাফুল হক, আরেকজনের নাম ছিল আরশাদুল। এই 2 জন ছিল হাফেজ, তাদেরকে নির্মমভাবে তারা হত্যা করেছে। আর বাকি 5 জন তারা সেখানে তাদের হুঁশ হারিয়ে গেলে সেখান থেকে পরবর্তী তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাদের জ্ঞান সেখানে ফিরে আসে। গত বছরের ঘটনা, 18 এপ্রিল ফরিদপুরের ঘটনা মধুখালীতে। এই ঘটনা ঘটার পরে রাজশাহী ইসকনের সাংগঠনিক সম্পাদক ফেসবুকে পোস্ট করেছে, 4 জনকে খতম করেছি, এখান থেকে শুরু হয়েছে তাদের আন্দোলন। আরো বাকি আছে, মাত্র শুরু। ইসকনে ফেসবুকে পোস্ট করেছে, আমাদের খবর আছে। ইসকন আমাদের বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, আমাদের খবরই নাই। গত বছর 2 জনকে হত্যা করেছে, আমাদের কোনো খবর নাই। কিন্তু যদি বাংলাদেশের মধ্যে রাজনৈতিকভাবেও যদি কোনো হিন্দুর উপর যদি কেউ আক্রমণ করে, বাংলাদেশের মিডিয়া ভারতের মিডিয়ার মায়া কান্নার শেষ হয় না, কি বলে ঠিক কিনা? গত কয়েক বছর আগে, যদি সালটা না বলি, মনে হয় 2018 কিংবা তার পরে হতে পারে 20-এর আশেপাশের ঘটনা। এই যে কক্সবাজারের মধ্যে এক হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছিল, সেখানে রাজনৈতিকভাবে তারা একটার সাথে তারা শত্রুতা করে হিন্দু বাড়িতে আগুন লাগাই দিছিল। পুরা ঘটনাকে হিন্দুদের বিরুদ্ধে আক্রমণ বলে চালাই দিছে মিডিয়ার মধ্যে। হিন্দু যদি কোথাও যদি আক্রমণ হয়, হিন্দু যদি রাজনৈতিক করার কারণে যদি আক্রমণের শিকার হয়, তো সেটাকে হিন্দু নির্যাতন বলে চালায় দেয়। যেমন ভাবে আওয়ামী লীগের মধ্যে মুসলমান আছে, তেমনি ভাবে বিএনপির মধ্যে হিন্দু নাই।